বিকেলের আড্ডায় ঝটপট মুচমুচে কিছু খেতে চাইলে এই রেসিপিটা আপনার জন্য। ঘরে থাকা আটা আলু দিয়ে খুব সহজে বানিয়ে নিতে দারুণ খাস্তা এই নাস্তাটি। উপরটা একদম মুচমুচে আর ভেতরটা আলুর পুর। খেতে কিন্তু ভীষণ মজাদার। বাসায় ঝটপট ট্রাই করে দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন আর কথা না বাড়িয়ে কিভাবে বানাই দেখা যাক। এখানে আমি প্রথম একটা বোল নিয়ে নিলাম, তার মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিলাম, আরো 1 কাপ ময়দা দিলাম, 2 কাপ ময়দা দিয়ে নিলাম। এখন এখানে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিলাম। তারপরে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ রান্নার তেল। তারপর এখানে দিলাম একটা ডিম, দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ময়দাটা মুথে নেব। এভাবে কিছুক্ষণ মাখানোর পরে এখানে আমি একটু একটু করে পানি দেব। 2 কাপ ময়দার জন্য 1 কাপ পরিমাণ পানি লাগবে। সবগুলো পানি আমি একবারে দিব না, একটু করে মাখাবো আর অল্প অল্প পরিমাণে পানি দিব। এভাবে যখন অল্প 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 করে পানি দিবেন তখন দেখবেন পানি কম বা বেশি হবে না, সুন্দর পারফেক্ট পরিমাণে হবে। এই দেখুন আমার ময়দাটা মুথে না প্রায় হয়ে এসেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে এখানে আমি সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। তারপর আমি চুলায় কড়াই দিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে প্রথমে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। তারপরে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হওয়ার পরে আমি এখানে 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিলাম, একটুখানি হলুদ দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। আমি এখানে কাঁচামরিচটা ব্যবহার করি নাই, কারণ আমার ছোট বাচ্চারা খায় তো কাঁচামরিচ একটু ঝাল বেশি হয়। একটুখানি পানি দিয়ে 1/2 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে একটুখানি কষিয়ে নেব। আমি এখানে একটা কথা বলি, আমি এখানে মুরগির মাংসটা ব্যবহার করেছি। মুরগির মাংস, বুকের মাংস 2-3 পিস সিদ্ধ করে ছিঁড়ে রাখা আগে থেকে। আপনারা চাইলে যে কোনো উপকরণ এখানে আলুর সাথে ব্যবহার করতে পারেন, সবজিটা ব্যবহার করতে পারেন, আপনাদের যেটা ভালো লাগে। মাংসটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে মাঝারি সাইজের 2টা আলু সিদ্ধ করে ভেঙে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে দেখুন মাংস আর আলুটা সুন্দর মিশে গেছে, ফ্রাই হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে ব্যবহার করব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। দেখুন আমার ময়দাটা কতটা সুন্দর নরম হয়েছে। এখন আমি এখানে একটা রুটি বানানোর চাটনি নিয়ে নিলাম। তার মধ্যে সবগুলো ময়দা গোল করবো এক মাপে। কয়েকটা রুটি যেহেতু বানাবো, সবগুলো রুটি যেন এক মাপই হয়। আর একটা করে যেন দেখুন আমি সবগুলো প্রায় এক মাপই হয়ে এসেছে। আমি সবগুলো এক সাইডে সরে রেখে আমি একটা দিয়ে রুটি বেলে নেব। এখন আমি
1 টেবিল চামচ তেল নিয়ে নিলাম, রান্নার তেল। সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার নিলাম, নিয়ে এখানে আমি একটা রুটির সাথে মিশানোর জন্য ব্যাটার তৈরি করে নেব। দেখেন ব্যাটারটা আমার হয়ে এসেছে, এটা আমি এক সাইডে রেখে দিলাম। এখন আমি রুটিটা বানিয়ে নেব। রুটিটা এইভাবে 3 কোনা করে ভাঁজ করে পাশে রেখে দেব। এইভাবে আমি যতগুলো গোল করে রেখেছি সবগুলো রুটি বানিয়ে নেব। দেখুন আমার প্রায় 5টা রুটি বানানো হয়েছে। আপনারা চাইলে আরো বেশি বা কম বানিয়ে নিতে পারেন, সমস্যা নাই। এভাবে একটা একটা করে রুটি রেখে আমি বেশি বড় বানাইনি, কারণ যে আমার যে রুটিওয়ালা চাটনিটা নিয়েছি ওইটা ছোট। আপনারা যদি বেশি জায়গা থাকে বড় করে নিতে পারেন বা বেশি রুটি নিতে পারেন। এখন একটা ব্রাশ দেওয়া তেলটা একটু সরে নিলাম। তারপর আমি এখানে আর একটা রুটি দিয়ে দিলাম। এইভাবে আমি কয়েকটা রুটি ব্যাটারটা ব্রাশ করে কয়েকটা রুটি এখানে আমি দিয়ে এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে নেব। এখানে আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে নিয়ে আস্তে আস্তে এভাবে চেপে চেপে, বেশি জোরে চাপ দেওয়া যাবে না, যেন সবগুলো রুটি একটা সাথে আরেকটা লেগে যায়। এবার আস্তে আস্তে চাপ দিয়ে রুটিগুলো আমি এখানে বেলে নেব। আমার রুটিটা আমি বেশি একটা বড় করতে পারলাম না, কারণ জায়গাটা ছোট। আপনারা চাইলে আরো পাতলা আর একটু বড় করতে পারেন, সমস্যা নেই। জায়গা সংকটের কারণে অতটা করতে পারবেন, এর বড় আমি আর করতে পারলাম না। দেখুন এখন আমি এক পাশ থেকে এভাবে নিয়ে মুড়ে মুড়ে, মধ্যে যেন ফোলা না থাকে, আস্তে আস্তে চেপে চেপে রোল আকৃতি দিয়ে নিব লম্বা করে। বললে একটু চাপ দিয়ে নিবেন, নিয়ে এখানে একটা চাকুর সাহায্যে কেটে নেবে, একটু আড়াআড়ি করে কেটে নেবেন। এভাবে একটু আড়াআড়ি করে কেটে নিয়ে সোজা করে কাটলে শেপটা তেমন একটা ভালো আসবে না। এভাবে আস্তে আস্তে খুব সাবধানে করে সবগুলাই কাটতে হবে। দেখুন আমার এই যে এরকম হয়ে এসেছে, আপনারা একটু খেয়াল করবেন যেন ফাঁকা না থাকে। তো এভাবে আমি এদের দেখিয়ে দিলাম, সামান্য পরিমাণ একটু ফাঁকা আছে, আপনারা একটু খেয়াল করবেন ফাঁকাটা যেন না থাকে। যত এখন আমি রুটি বানাবো, এইভাবে চেপে চেপে আস্তে করে চাপ দিবেন, বেশি জোরে দিবেন না। ফাঁকাটা না থাকলে শেপটা একটু ভালো আসবে, খুলে যাবে না, পুরটা বের হয়ে যাবে না ভাজার সময়। একটু খেয়াল করবেন, খেয়াল করে করে করলেই হয়ে যাবে। এই যে আমার রুটি বেলাটা এখানে হয়ে গেছে। আমি এখন এর মধ্যে সে আলু আর মুরগি মাংসর পুরটা ব্যবহার করব। রুটিটা যেন বেশি একটা পাতলাও না হয়, বেশি একটা মোটাও না হয়, খেয়াল করবেন। রুটিটা যেহেতু একটু মোটা বা বড়, পুরটা একটু বেশি দিতে হবে। পুরটা দিয়ে যে এভাবে মুড়িয়ে চেপে চেপে অনেকটা পুলি পিঠার মতো মুড়িয়ে নিতে হবে। ময়দা তো ওখানে চাউলের গুঁড়িটা হলে শেপটা একটু সুন্দর বেশি ভালো হয়। আমার শেপটা অতটা ভালো হলো না, আপনারা আর একটু সুন্দর করে উঠানোর চেষ্টা করেন। দেখুন এভাবে আমার হয়ে গেল।
আমার শেপ সবগুলো হয়ে গেছে। আমার শেপটা অতটাও ভালো আসে না। আপনারা চাইলে আরেকটু সুন্দর করতে পারেন। এখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে ১ কাপ পরিমাণ তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি একে একে এখন সবগুলো পিঠে দিয়ে দিব। এখন আমার ৪ টে পিঠে এখানে দিয়ে দিলাম। অল্প আঁচে ভাজতে হবে। অল্প আঁচে ভাজলে মুচমুচে হবে আরকি। শেষমেশ আমার ৫ টা পিঠে এঁটেছে। এগুলোকে আমি অল্প আঁচে বেশ কিছুক্ষণ ভেজে নিব। দেখুন আমার একটা পাশ হয়ে এসেছে। এখন আমি অন্য পাশটা উল্টে দেব। এভাবে একটা একটা করে সবগুলো দেখুন সুন্দর একটা কালার এসেছে। পিঠার শেপ যেমনই হোক না কেন, মজাটা হলো আসল। আপনারা ট্রাই করে দেখবেন। আসলে খুবই মজা, সুন্দর একটা রেসিপি। আমি তো প্রায়ই বানিয়ে দিই আমার বাচ্চাদের বিকেলে বা সকালে। ওরা খুব মজা করে খায়। দেখুন এখানে আমার সবগুলো পিঠে প্রায় হয়ে এসেছে। শেপটা মূল কথা না, মজাটাই মূল কথা। দেখুন সবগুলো পিঠে মুচমুচে আর প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে। এভাবে প্রত্যেকটা আপনাদের দেখিয়ে দিলাম। কোনোটার চেয়ে কোনোটা কম না। একবার ট্রাই করে বানিয়ে খেয়ে দেখুন না, তারপরে বলেন। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।